উচ্চ মাধ্যমিকের ছাত্রীকে নাকি ভূতে ধরেছে। পরিবারের এমন অবাস্তব দাবির জেরে আর পরীক্ষা দেওয়া হলো না ওই ছাত্রীর। পরীক্ষার হল থেকে ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হলেও পরে পরিবার তাকে হাসপাতাল থেকে বন্ডে সই করিয়ে নিয়ে যায় ওঝার কাছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের নর্থ পয়েন্ট এলাকায়। ওই ছাত্রী আলিপুরদুয়ার জংশন নির্মলা গার্লস হাই স্কুলের ছাত্রী। তার পরীক্ষার সিট পড়েছিল আলিপুরদুয়ার জংশন শ্যামাপ্রসাদ বিদ্যা মন্দিরে। স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীর অবস্থা বেগতিক দেখে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। অভিযোগ, হাসপাতালে গিয়ে বন্ডে সই করিয়ে পরিবার ওঝার কাছে নিয়ে যায়। আর তারপরেই কিন্তু বিষয়টা নিয়ে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। ভাস্কর মুখোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার যে একবিংশ শতাব্দীতে যখন বিজ্ঞান, শিক্ষা সমস্ত কিছু এত দূর এগিয়েছে, এই অবস্থায় দাঁড়িয়ে আজকে যখন এরা বলছে যে হাওয়া লেগেছে, ভূতে ধরেছে, এটা সত্যি আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক বিষয়। এবং আমরা যেদিন ইকোনমিক্স পরীক্ষা ছিল সেদিন ওকে আমরা আমাদের পরীক্ষা সেন্টারে পাই। আমাদের পরীক্ষা সেন্টারের যিনি সেন্টার সেক্রেটারি, সেন্টার ইনচার্জ থেকে আরম্ভ করে সর্বতভাবে ইনভিজিলেটররা সবাই মিলে মানে চেষ্টা করেছে ওকে যাতে পরীক্ষা দেওয়ানো যায়। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে তৎক্ষণাৎই অ্যাম্বুলেন্স পাঠিয়েছে, তারাও দেরি করেনি। আমরা অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাই। সেখানে আমরা প্রশ্নপত্র, উত্তরপত্র সব নিয়ে হাজির হয়েছিলাম এবং আমরা সর্বতভাবে চেষ্টা করেছিলাম, কিন্তু সেদিন পরীক্ষা দেওয়াতে পারিনি। পরবর্তীতে এডুকেশন পরীক্ষা ছিল, এডুকেশন পরীক্ষাটাও দেয়নি। তা আমরা ভাবলাম যে ওর সাথে একটু সাক্ষাৎ করি, কারণ এই সময়টায় দাঁড়িয়ে, এই আধুনিক যুগে দাঁড়িয়ে এই ধরনের একটা মিসকনসেপশনের উপরে ভিত্তি করে ওঝা, গুণিন এইসবের চক্করে মানুষ থাকবে, এটা একজন শিক্ষক হিসেবে তো নিজেকে খুব ব্যর্থ মনে হচ্ছে। যদিও সরাসরি আমার ছাত্রী নয়, তবুও একজন শিক্ষক হিসেবে দায়িত্ব এড়াতে পারি না। তো আমাদের শিক্ষার ক্ষেত্রে যে আরও কত কাজ করতে হবে, মাইলস টু গো বিফোর আই স্লিপ। আমাদের আরও অনেক দূর যেতে হবে। মানুষের এই ভুল ধ্যান ধারণার থেকে মানুষকে মুক্ত করতে হবে, কারণ শিক্ষা তো চেতনা আনে। সেই চেতনার জাগ্রত হওয়া দরকার। শিক্ষা শুধুমাত্র চাকরির জন্য নয়। তো আমরা ওকে বোঝানোর চেষ্টা করলাম যে আগামী পরীক্ষাগুলো দিক। ওর শ্বশুরবাড়ির লোকজনের সাথে কথা বললাম যাতে তারাও বিষয়টাতে উদ্যোগী হন, যাতে ভবিষ্যতের পরীক্ষাগুলো যেগুলো বাকি আছে সেই পরীক্ষাগুলো ও দেয় এবং আগামী বছর যাতে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেয়। তো সেক্ষেত্রে আমরা সর্বতভাবে সাহায্য করব। আজকেও তো তার পরীক্ষা ছিল বলে, সে কি বাকি পরীক্ষাগুলো দিতে রাজি হলো? না, আজকে ওর কোনো পরীক্ষা ছিল না। ওর পরবর্তী পরীক্ষা আছে, পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি, দুটো পরীক্ষা আছে। ও তো বললো পরীক্ষা দেবে এবং আমরা বললাম যে মেডিকেল সাপোর্ট যদি কিছু দরকার হয় না আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালের মাধ্যমে আমরা সেটারও ব্যবস্থা করব, যাতে কিনা তার সুস্থ চিকিৎসা হয় এবং সে সুস্থ হয়ে ওঠে। কারণ এটা আমাদের মনে হয় যে একটা মানসিক সমস্যা, এটা দৈহিক কোনো সমস্যা হয়তো নেই। কারণ কিন্তু ঘটনা হয়েছে কি, ওদিন আমরা ভর্তি করার পরে ওনারা যদি অন্তত একটা রাত্রি সেখানে রাখতেন, তাহলে আমাদের পক্ষে যেমন জানা সম্ভব হতো ডাক্তারবাবুদের মাধ্যমে যে প্রকৃত ঘটনা কি ঘটেছে, কেন ও এইরকম আচরণ করছে। কিন্তু ওই যে বললাম যে এটা খুবই লজ্জাজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা যে ওরা বন্ড দিয়ে ছাড়িয়ে নিয়ে কোথায় এক গুণিনের কাছে নিয়ে গেছে। এই একবিংশ শতাব্দীতে গুণিন শব্দটাই তো আমার কাছে কেমন একটা মানে লজ্জাজনক শব্দ মনে হয়। দাদা, যে দুটো পরীক্ষা মানে দিতে পারিনি, সেই দুটো পরীক্ষা কি হবে বা আগামী পরীক্ষাগুলো সেটা নিয়ে যদি একটু আরেকবার বলেন। দেখুন, আমাদের বোর্ডের ক্ষেত্রে যেগুলো বা কাউন্সিলের ক্ষেত্রে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এই পরীক্ষাটা এবছর আর ও দিতে পারছে না। তবে আগামী বছর ওকে আবার ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে আবার ও পরীক্ষা দিতে পারবে। তো আমরা বলেছি বাকি যে দুটো পরীক্ষা আছে সেই দুটো পরীক্ষা ওকে দেওয়ার জন্য বলেছি এবং আগামী বছরের জন্য প্রস্তুতি নিতে বলেছি। আমাদের বোর্ডের ক্ষেত্রে নিয়ম নেই আলাদা করে দুটো পরীক্ষা দেওয়ার। পরীক্ষার্থীর শাশুড়ি কি বলছেন শোনাবো আপনাদের। পরের দিন আমি একটা জায়গায় নিয়ে গেছি, নিয়ে যাই। কোথায় নিয়ে গেছে? হ্যাঁ, এইদিকে একটা বাড়িতে নিয়ে গেছি। ওঝার কাছে? হ্যাঁ, ও ঝাড়ফুঁক করাচ্ছে, করায় বলে কি আমার কিচ্ছু করতে পারবি না তুই। হ্যাঁ, ও বলছে, ও তো নিজের মধ্যে ছিল না। তারপরে ম্যাম স্কুল থেকে ফোন করছে, আমরা ম্যামকে বলছি ম্যাম ও তো একটু মানসিকভাবে অসুস্থ আছে, বলে না ওকে পরীক্ষা দিতেই হবে। পরে নিয়ে গেছি, নিয়ে যায় কোনো রকম পরীক্ষাটা দেওয়াইছি। ওকে দেওয়ানোর পরে ওকে নিয়ে আসলাম, নিয়ে এসে রাস্তার মধ্যে আবার ওরকমই হয়ে গেছে। ওই করে বাড়িতে নিয়ে আসলাম। তারপর সন্ধ্যাবেলা আমি রোজার কাছে নিয়ে গেছি, নিয়ে ঝাড়াইছি টাড়াইছি। আসার পরে ও 2 ঘন্টার মতো ঠিক ছিল।
থাকার পরে দেখি আবার ওরকম হচ্ছে। পরের দিন আবার স্কুলে থেকে ম্যাম ফোন করছে। ডাক্তারের কাছে নিয়ে যাননি? না, ম্যাম ফোন করছে, পরে আবার শরীর খারাপ দেখেও ডাক্তারের কাছে নিয়ে যান? ও তো সে এমনি শরীর খারাপ না তো, ভূত ধরছিল, ওকে ভূতেই ধরছে। মানে আপনি কিভাবে বুঝলেন এমনি? ও মানে যেভাবে মুখে কথা বলতেছিল না বিচ্ছিরি ভাবে, হ্যাঁ ওইটাতে আমি হচ্ছে ওকে মানসিক, ওর কোনো মানসিক ভাবে শরীর খারাপ না, ওর একটা ইসে হচ্ছে। কি হয়েছে? ভূতে ধরেছে? ওকে কি হয়েছে? পরে আমি না ওকে বাড়ি থেকে নিয়ে গেলাম, তখন ঠিক ছিল। লাইনটা পার হওয়ার পরে ও কিছুদূর যাওয়ার পরে ও না ওরকম আবার শুরু করছে। ওই অবস্থায় আমি স্কুলে নিয়ে গেলাম। তখন কি মনে হলো তোমার ওকে ভূত ধরেছে? স্যার ম্যাম তো ওরা দেখছে। তোমার কি মনে হলো? আমারও মনে হয় এটাই হচ্ছে, কি হয়েছে? যে ভূতেই ধরছে ওকে। যাকে নিয়ে এত কিছু, সেই পরীক্ষার্থী কি বলছেন শুনুন। শুনতে পাচ্ছি যে আমাকে ভূত ধরেছিল, আমি অনেকটা মানুষের মানে অসম্মান করেছি, ভালো মতন কথা বলি নাই, এগুলোই শুনতে পেরেছি। তো কয়টা পরীক্ষা দিতে পারেন নাই? আমি দুটো পরীক্ষা দিতে পারিনি, এডুকেশন আর ইকোনমিক্স। এখন কি চাইছেন? আমি চাচ্ছি যে দুটো পরীক্ষা দেওয়া চাইছে ওইটাও দিতে চাচ্ছি, আর এই দুইটা যে মানে পারি নাই দিতে, এটাও দিতে চাচ্ছি। শিক্ষিকা অঞ্জুলা ভট্টাচার্য কি বলছেন শোনাবো। মানসিকভাবে বোঝার ক্ষমতা তো ডাক্তারদের বেশি থাকে, তো আমি তো স্কুলের টিচার, আমরা পরশু থেকেই মেয়েটির সঙ্গে যোগাযোগ রেখেছি যে কী ব্যাপার, কেন এরকম হচ্ছে, ও কেন পরীক্ষাটা দিতে পারছে না, বা পরীক্ষা যখন যে পেপারটা দিয়েছে ইংলিশ পেপারটা সেই সময় দেরি করে কেন পৌঁছেছে। আমরা কিন্তু টাচে আছি বাচ্চাটার সঙ্গে। তো বাচ্চাটার বোধহয় কিছু একটা মনের সমস্যা হয়েছে, পরীক্ষার টেনশনটা ধরে রাখতে পারেনি। তো যেটা আমার মনে হলো, এখন হেলথ সেন্টার থেকে ওনারা এসেছেন, বিশেষভাবে ওর সঙ্গে কথা বলছে। যেটা বাচ্চাটির বাড়ি থেকে ভুল হয়েছে, যে বাচ্চাটাকে সদর হাসপাতালে চিকিৎসা না করিয়ে ওরা বোধহয় অন্য কোথাও ওদের ফ্যামিলির যেটা মনে হয়েছে তুফানগঞ্জে কোথাও নিয়ে গেছে, সেটা হসপিটাল বা হেলথ সেন্টার নয়। তো বাচ্চাটি দুটি পেপার দিতে পারেনি, আগামী পেপারগুলো দেবে। এখন বাচ্চাটা এই যে ওঝা দেখালো, আমি কিন্তু ওঝা দেখানোর কথাটা আমি জানি না যে ওঝার কাছে গেছিল কিনা। তুফানগঞ্জে গেছিল এবং তুফানগঞ্জে গিয়ে কোনো ডাক্তারকে দেখায়নি, কাউকে ওরা দেখিয়েছে, সেটা আয়ুর্বেদ না অন্য কিছু আমি বলতে পারবো না, সেটা আমার সঙ্গে কথা হয়নি। বললো এখানে সদরেই আমি ভর্তি করেছিলাম, ওকে ভর্তি করা হয়েছিল, শাশুড়ি যে বক্তব্যটা রাখলেন, এবং সেখান থেকে ওরা বোধহয় সই করিয়ে বাচ্চাটিকে ছাড়িয়ে নিয়ে গেছিল। এবং আমরা যখন যোগাযোগ করেছি, তার আগেও যোগাযোগ করেছি, কিন্তু ইন দ্য মিন টাইম যে এটা ওরা ঘটনাটা করছে, এটা আমাদের স্কুলে ওরা বলার আগেই ওরা তুফানগঞ্জে নিয়ে চলে গেছে। এই যে বিজ্ঞানের যুগে ভূতের কথা বলছে, যে আমাদের সঙ্গে কথা বলেছে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।